অনুরাগের ছোঁয়া আজকে পর্বে আমরা সবাই দেখতে পাবো পুলিশকে সবাই ঘটনাটা খুলে বলে। তখন পুলিশ বলে, আপনাদের মধ্যে একজন আমার সাথে থানায় চলুন। অন্যদিকে সবাই বলতে থাকে, আজকে বড় একটা ফাঁড়া থেকে বেঁচে গেলাম, ওই আজ আমরা আনন্দ করব, সেখানে আমরা এত বড় একটা বিপদে পড়ে গেছি। এত কিছুর মাঝেও রূপা কুমারকে নিয়ে ভেবে যাচ্ছে, কারণ রূপা ভাবছে এত কিছু করেছে নিশ্চয়ই ওই লোকটা, যাকে আমি মনে করতে পারছি না, কোথায় যেন তাকে দেখেছি। এদিকে দীপা চারুকে বলছে, চারু তুমি ঠিক আছো তো? তখন সূর্য বলে, অনেক ঝই ঝামেলা হয়েছে, এখন আমরা বাসায় ফিরে যাই। এদিকে রূপা ভাবতে থাকে কে ওই লোকটা। তারপর রূপার সবটা মনে পড়ে যায়। তখন সে কুমার বলে চিৎকার করে ওঠে। তখন দীপা চমকে যায় কুমারের নামটা শুনে। তখন রূপা সবাইকে বলতে থাকে, সেদিন হসপিটালে কুমার এসেছিল, আমি নিজে দেখেছি, আর এই সব কিছু করেছে কুমার। তখন সাক্ষ্যদীপ বলে, কে এই কুমার? তখন দীপা বলে, সে হচ্ছে আমাদের পুরনো শত্রু। জয় তখন পুলিশ স্টেশনে ফোন করে বলে, কুমারকে জেল থেকে ছাড়া পেয়েছে। এদিকে কুমার নিজের স্থানে এসে চিৎকার করতে থাকে আর বলতে থাকে, ওদেরকে আমি ছাড়বো না, ওরা কিভাবে বেঁচে গেল, আমি এত প্ল্যান করলাম, তারপর ওরাও বেঁচে গেল। এই বলে ওদের পুরো ফ্যামিলির ছবি আগুন লাগিয়ে দেয় কুমার, আর বলতে থাকে, এভাবে সবাইকে আমি জ্বালিয়ে মারবো। অন্যদিকে চারু রুমে এসে বাবা মার ছবি ধরে কাঁদতে থাকে আর বলতে থাকে, মা আমি এমন একটা মানুষকে পেয়েছি, সে আমাকে হাসতে শিখিয়েছে। আর তখনই সাক্ষ্য চলে আসে চারুর কাছে, আর চারু তখন চমকে যায়। সাক্ষ্যদেব তখন চারুকে খুশি করার জন্য চারুর বাবা মায়ের ছবি ধরে কথা বলতে থাকে, আপনার মেয়ের জন্য আমি হচ্ছি পারফেক্ট জামাই। আর তখন সেখানে সাক্ষ্যদীপের মা গহনার বাক্স নিয়ে চলে আসে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখতে থাকে। আর সাক্ষ্যদীপ তখন সাক্ষ্যদীপের মাকে দেখে চমকে যায়। তখন সাক্ষ্যদীপের মা বলে, আমি চারুর জন্য কিছু গহনা আর জামা কাপড় নিয়ে এসেছি, আর আমার চারুর সাথে কিছু প্রাইভেট কথা আছে। আর তখন সেখান থেকে সাক্ষ্যদীপ বেরিয়ে যায়। তখন সাক্ষ্যদীপের মা চারুকে বলতে থাকে, তুমি সারা জীবন আমার ছেলেকে ভালোবাসতে পারবে, ওর সাথে থাকতে পারবে, ওকে নিয়ে তুমি খুশি থাকবে? আমার ছেলে সারা জীবন অনেক কষ্ট করেছে। তখন চারু লজ্জা পেয়ে বলে, আমি বুঝি আমাদের গোটা জীবনটা এখনো পড়ে রয়েছে। চারু আরো বলতে থাকে, আমি আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করব। তখন সাক্ষ্যদীপের মা বলে, তুমি আমার ছেলেকে 7 জন্মের মতো ভালোবাসতে পারবে, যেমন দীপা আর সূর্য ভালোবাসে ঠিক সেরকম ভালোবাসতে পারবে? তখন চারু বলে, পারবো, আমি সব কিছু পারবো। অন্যদিকে সূর্য চারুকে নিয়ে হসপিটালে আসে, আর সেখানে কুমারের গুন্ডাগুলো দীপা আর সূর্যকে ফলো করতে থাকে। সূর্য দীপাকে সব কাজ বুঝিয়ে দিচ্ছে। সূর্য বলছে, আসলে হসপিটালটা তোমার নামে, তো যতক্ষণ তোমাকে ঘুরিয়ে ঘুরিয়ে সবটা বুঝিয়ে না দিচ্ছি ততক্ষণ আমার ভালো লাগছে না। তখন দীপা বলে, আমি হসপিটালের ভিতরে ঢুকি, বাচ্চাদের সাথে দেখা করে আসি। এই বলে দীপা বাচ্চাদের সাথে দেখা করার জন্য ভিতরে চলে যায়। এত কিছুর মাঝেও দীপার ভাবনাটা কেন জানি দূর হচ্ছে না। তারপর দীপা আর সূর্য সেখান থেকে বেরিয়ে পড়ে বিয়ের জন্য কেনাকাটা করার জন্য। তারপর এঙ্গেজমেন্ট পার্টিতে চারু হাজির। চারুকে দেখে সাক্ষ্যদীপ পুরো অবাক, আর সাক্ষ্যদীপের মা সাক্ষ্যদীপ অবাক চোখে চারুর দিকে তাকিয়ে থাকে। এদের দুজনের এঙ্গেজমেন্ট হয়ে যাওয়ার পর সূর্য সবাইকে জানায়, আজ ডক্টর সূর্য সেনগুপ্ত কতটা খুশি, আমি পুরো দুনিয়াকে জানাতে চাই। তখন রূপা বলে, আমার বাবা সব পারে, তাই না বাবা? আর তখন সেখানে ব্যান্ড পার্টি চলে আসে। সূর্য আর জয় একসাথে নাচতে থাকে, আর তাদের সাথে সবাই নাচ গানে মেতে ওঠে।